ভিউয়ার্স, আজকে তোমাদের সাথে কথা বলবো যে এসএসসি কেমিস্ট্রি চতুর্থ অধ্যায় পর্যায় সারণী। এই পর্যায় সারণীর পটভূমি নিয়ে আমি গত ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। তো আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আধুনিক পর্যায় সারণীর বৈশিষ্ট্য। আমরা যদি পর্যায় সারণী ভালোভাবে বুঝতে হয় তাহলে পর্যায় সারণীর যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এই বৈশিষ্ট্যগুলো আগে আমাদেরকে জানতে হবে। তো ছোট্ট করে তোমাদের সাথে একটু বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। পর্যায় সারণী মূলত একটি চক বা টেবিল, অর্থাৎ একটি টেবিলের মতো পর্যায় সারণীতে কতগুলো খাড়া স্তম্ভ রয়েছে এবং বা কলাম রয়েছে এবং কতগুলো সারি বা র রয়েছে যেগুলোকে বলা হয় আনুভূমিক সারি। তো দেখো যে কলামগুলো রয়েছে খাড়া উপর নিচ যে কলামগুলো রয়েছে এগুলোকে বলা হয় গ্রুপ। খেয়াল করো তোমরা যে এগুলোকে বলা হয় গ্রুপ। এবং পর্যায় সারণীতে পাশাপাশি যে আনুভূমিক সারিগুলো রয়েছে পাশাপাশি এই সারিগুলোকে বলা হয় পর্যায়। তাহলে দেখো তোমরা, এখন আমরা দেখব যে পর্যায় সারণীতে কতটি গ্রুপ রয়েছে এবং কতটি সারি রয়েছে, যে আনুভূমিক সারি বা পর্যায় রয়েছে। তো দেখো তোমরা যে উপর নিচ খাড়া তোমরা যে কলামগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে গ্রুপ। তাহলে গ্রুপ হচ্ছে 1 থেকে 18 পর্যন্ত। তাহলে পর্যায় সারণীতে গ্রুপ রয়েছে 1 থেকে 18 পর্যন্ত। এবং পর্যায় সারণীতে যেটি তোমরা দেখতে পাচ্ছ যে পর্যায় 1, 2, 3, 4, 5, 6, 7 এগুলো হচ্ছে পর্যায়। পাশাপাশি এই পর্যায় রয়েছে কয়টি? 7টি পর্যায় রয়েছে। আর গ্রুপ রয়েছে 1 থেকে 18 পর্যন্ত, 18টি গ্রুপ রয়েছে এবং পর্যায় হচ্ছে 7টি। তাহলে আমরা পর্যায় সারণীর প্রথম বৈশিষ্ট্য যদি আমরা বলতে চাই যে 1 নাম্বার বৈশিষ্ট্য পর্যায় সারণীর বৈশিষ্ট্য। তো 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে পর্যায় সারণীর যে পর্যায় সারণীতে 1 থেকে 18 পর্যন্ত অর্থাৎ 18টি গ্রুপ বিদ্যমান, যেগুলোকে বলা হয় খাড়া স্তম্ভ বা কলাম। এবং পর্যায় সারণীতে যে 7টি আনুভূমিক সারি বা পর্যায় বিদ্যমান, এটা হচ্ছে পর্যায় সারণীর প্রথম বৈশিষ্ট্য। 2 নাম্বার বৈশিষ্ট্য তোমাদের বইয়ে যেটি দেওয়া আছে যে পর্যায় সারণীতে প্রত্যেকটা পর্যায় গ্রুপ 1 থেকে গ্রুপ 18 পর্যন্ত বিস্তৃত। দেখো এখানে হচ্ছে গ্রুপ 18, এটি হচ্ছে গ্রুপ 1। তাহলে পর্যায় সারণীতে প্রতিটি পর্যায় গ্রুপ 1 থেকে 18 পর্যন্ত বিস্তৃত। তো দেখো যদি আমরা 1 নাম্বার পর্যায়ের কথা চিন্তা করি যে 1 নাম্বার 1 থেকে এখানে 18। তো দেখো 2 নাম্বার পর্যায়ে যে 1 নাম্বার পর্যায়েও মৌল রয়েছে এবং 1 নম্বর গ্রুপেও মৌল রয়েছে এবং 18 নম্বর গ্রুপেও মৌল রয়েছে। তাহলে যে পর্যায় সারণীর প্রতিটি পর্যায়ে যদি আমরা হিসেব করি সেটা গ্রুপ 1 থেকে 18 পর্যন্ত বিস্তৃত রয়েছে। তাহলে 1 থেকে 18 এটি হচ্ছে পর্যায় সারণীর 2 নাম্বার বৈশিষ্ট্য। 3 নাম্বার বৈশিষ্ট্যটি হচ্ছে পর্যায় সারণীর নিচে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দুটো আলাদা সারি রয়েছে, দুটো আলাদা সারি বা পর্যায় রয়েছে। এই দুটোকে বলা হয়, একটি হচ্ছে ল্যান্থানাইট আর একটি হচ্ছে অ্যাক্টিনাইট। এই ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট এই দুইটি সিরিজ মূলত হচ্ছে 6ষ্ঠ পর্যায় এবং 7ম পর্যায়ের অন্তর্ভুক্ত। তাহলে এই দুটো সিরিজ হচ্ছে 6ষ্ঠ এবং 7ম পর্যায়ের অংশ, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে 3 নাম্বার হচ্ছে ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট। এবার আমরা 4 নাম্বার বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। যে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে পর্যায় সারণীতে 7টি পর্যায় রয়েছে। এখন আমরা জানবো যে প্রত্যেক পর্যায়ে কতটি করে মৌল রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম পর্যায়ে 2টি মৌল, হাইড্রোজেন এবং হিলিয়াম, এই 2টি মৌল প্রথম পর্যায়ে। তাইলে 1 নাম্বার পর্যায় যেটি সেটাতে রয়েছে কয়টি মৌল? 2টি মৌল। খেয়াল করো। তারপর দ্বিতীয় পর্যায় এবং তৃতীয় পর্যায়ে তোমরা লক্ষ্য করো যে 8টি করে মৌল রয়েছে। তাহলে দ্বিতীয় এবং তৃতীয় এই 2টি পর্যায়ে মৌল সংখ্যা হচ্ছে 8টি।
একইভাবে তোমরা খেয়াল করো যে চতুর্থ পর্যায়ে গ্রুপ 1 থেকে 18 পর্যন্ত প্রত্যেক গ্রুপে মৌল বিদ্যমান রয়েছে। তো সেক্ষেত্রে 18টি করে চতুর্থ এবং পঞ্চম পর্যায়ে এই দুটি পর্যায়ে রয়েছে 18টি করে মৌল। এবার আসো আমরা ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ের হিসেব করব। সেখানে রয়েছে দেখো ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে রয়েছে সেখানে 32টি করে মৌল। তো আমরা একটা জিনিস খেয়াল করি যে আমরা ষষ্ঠ পর্যায়ে খেয়াল করবে একটু যে এখানে সিজিয়াম এবং এখানে ব্যারিয়াম, এই দুটোর পরে এখানে হচ্ছে যে ল্যান্থানাম যে মৌলটি রয়েছে সেটা হচ্ছে 3 নাম্বার গ্রুপে। তারপর এইভাবে যদি আমরা হিসেব করি তাহলে এখানে পর্যায় সারণীতে 18টি গ্রুপে 18টি মৌল বসতে পারবে, তার বেশি মৌল একটা পর্যায়ে বসা সম্ভব নয়। অর্থাৎ একটা পর্যায়ে রয়েছে 18টি, ষষ্ঠ পর্যায়ে 18টি গ্রুপ বিদ্যমান রয়েছে। তো 18টি গ্রুপে 18টি মৌল বসার কথা, কিন্তু সেক্ষেত্রে 32টি মৌল কিভাবে বসেছে। তো আমরা একটু খেয়াল করি যে সিজিয়াম ব্যারিয়ামের পরে যে মৌলটি রয়েছে সেই মৌলটি অর্থাৎ 57 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল হচ্ছে ল্যান্থানাম। এটাকে LA দ্বারা প্রকাশ করা হয়, ল্যান্থানাম। তো এখানে দেখো আমরা হিসাব করি যে এই ঘরে যদি আমাদের 15টি মৌল থাকে তাহলে বাকি আছে আরো 17টি মৌল, তাহলে 15 এবং 17 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 32। অর্থাৎ এই ষষ্ঠ পর্যায়ে 32টি মৌল রয়েছে। একইভাবে সপ্তম পর্যায়ে যে 3 নাম্বার যে ঘরটি রয়েছে অর্থাৎ গ্রুপ 3-এ সপ্তম পর্যায়ে যে ঘরটি রয়েছে সেখানে 89 থেকে 103 পর্যন্ত এখানে 15টি মৌল বিদ্যমান। তো এই ঘরে 15টি মৌল, বাকি আরও 17 ঘরে 17টি মৌল রয়েছে, তাহলে দুটো মিলিয়ে আমাদের 32টি মৌল হয়। তাহলে এইভাবে ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে 32টি মৌল রয়েছে। এটি হচ্ছে পর্যায় সারণীর 4 নাম্বার বৈশিষ্ট্য। 5 নাম্বার বৈশিষ্ট্যটি একটু খেয়াল করি। 5 নাম্বারে যে বৈশিষ্ট্য তোমাদের বইয়ে পর্যায় সারণী দেওয়া আছে, অর্থাৎ আমরা একটু গ্রুপ ভিত্তিক মৌলগুলোর সংখ্যা হিসেব করব যে প্রথম গ্রুপে কয়টি মৌল রয়েছে, 60টি মৌল রয়েছে। দেখো তাহলে 1 নাম্বার গ্রুপ যেটি সেটিতে রয়েছে 60টি মৌল। খেয়াল করতে হবে আমাদেরকে যে 1 নাম্বার গ্রুপে 60টি মৌল। 2 নাম্বার যে গ্রুপ রয়েছে সেটাতে এখানে একটি মৌল নেই তোমরা দেখতে পাচ্ছ, তাহলে এখানে রয়েছে 6টি মৌল। তাহলে গ্রুপ 2-এ রয়েছে 6টি মৌল, 2-এ রয়েছে 6টি মৌল। তারপর দেখো গ্রুপ নাম্বার 3 থেকে শুরু করে এখানে আমাদেরকে খেয়াল করতে হবে গ্রুপ 3-এ কতটি মৌল রয়েছে। গ্রুপ 3 একটু খেয়াল করো যে ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে এই দুটো ঘরে 15টি করে 30টি মৌল রয়েছে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে 31, 32, তাহলে মোট এখানে রয়েছে গ্রুপ 3-এ তৃতীয় নাম্বার গ্রুপে 32টি মৌল রয়েছে, এটি আমাদের মনে রাখতে হবে। তারপরে দেখো গ্রুপ 4 থেকে শুরু করে গ্রুপ 4 থেকে গ্রুপ 12 পর্যন্ত এখানে প্রত্যেকটা গ্রুপে কিন্তু কয়টি করে, 4টি করে মৌল রয়েছে। দেখো সমান এইখান থেকে ঠিক গ্রুপ 4 থেকে গ্রুপ 12 পর্যন্ত 12 পর্যন্ত এখানে প্রত্যেকটা গ্রুপে সমানভাবে 4টি করে মৌল রয়েছে, 4টি। তারপর আমরা খেয়াল করব দেখো গ্রুপ 13 থেকে শুরু করে গ্রুপ 13 থেকে গ্রুপ 17 পর্যন্ত, গ্রুপ 13 থেকে গ্রুপ 17 পর্যন্ত এখানে কতটি মৌল রয়েছে। 13 থেকে 17 পর্যন্ত প্রত্যেকটা গ্রুপে 6টি করে মৌল রয়েছে। দেখো গ্রুপ 13 থেকে 13 থেকে 17 পর্যন্ত প্রত্যেকটা গ্রুপে 6টি করে মৌল রয়েছে, এবং সর্বশেষ যে গ্রুপটি রয়েছে অর্থাৎ 18 নম্বর গ্রুপ যেটিকে নিষ্ক্রিয় মৌলের গ্রুপ বলা হয়, সেটিতে রয়েছে তোমার দেখো 60টি মৌল। ওকে, তাহলে এবার গ্রুপ ভিত্তিক মৌল সংখ্যা আমরা হিসেব করি। দেখো প্রথম গ্রুপে রয়েছে 7টি মৌল, দ্বিতীয় গ্রুপে রয়েছে 6টি মৌল, এবং তৃতীয় গ্রুপে রয়েছে 32টি মৌল। গ্রুপ 4 থেকে 12 পর্যন্ত প্রত্যেকটা গ্রুপে 4টি করে মৌল, গ্রুপ 13 থেকে 17 পর্যন্ত প্রত্যেকটা গ্রুপে 6টি করে মৌল, এবং 18 নম্বর গ্রুপে 60টি মৌল। এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এই পর্যায় সারণীর যে পর্যায় ভিত্তিক
কতটি মৌল রয়েছে এবং গ্রুপ ভিত্তিক কতটি মৌল রয়েছে, প্রত্যেক কোন গ্রুপে কতটি মৌল রয়েছে এবং কোন পর্যায়ে কতটি মৌল রয়েছে সেটি আমাদেরকে অবশ্য মনে রাখতে হবে। তো দেখো, পর্যায় সারণীর ক্ষেত্রে আমরা একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে পর্যায় সারণীর গ্রুপ বাম থেকে ডান দিকে যতই যাওয়া যাবে ততই মৌলসমূহের ধর্ম পরিবর্তিত হতে থাকবে। অর্থাৎ আমি যদি বাম থেকে ডান দিকে যাই প্রত্যেকটা আলাদা আলাদা গ্রুপ আমি পাবো এবং সেক্ষেত্রে মৌলসমূহের ধর্ম পরিবর্তিত হতে থাকবে। এবং যদি আরেকটা জিনিস আমরা হিসেব করি যে পর্যায় সারণী একই গ্রুপের, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বর গ্রুপে 7টি মৌল রয়েছে, যে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম, এই 7টি মৌল রয়েছে। এই 7টি মৌলকে একই গ্রুপে স্থান দেওয়া হয়েছে, যার কারণ হচ্ছে এই 7টি মৌলের ধর্ম একই রকম। তাহলে প্রত্যেকটা গ্রুপে মৌলসমূহের ধর্ম একই রকম। এবং বাম থেকে ডান দিকে যদি আমরা প্রতিটি পর্যায়ের কথা চিন্তা করি তাহলে মৌলসমূহের ধর্ম ক্রমান্বয়ে পরিবর্তিত হতে থাকে। তো ভিউয়ার্স, আজকে আমরা পর্যায় সারণীর বৈশিষ্ট্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছি। তো এই পর্যায় সারণীর বৈশিষ্ট্য আশা করি তোমরা মোটামুটিভাবে বুঝতে পেরেছো। তো আগামী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী আলোচনা নিয়ে। আশা করি আলোচনার অপেক্ষা থাকবে। যদি আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর একটা কথা হচ্ছে, যদি আমার ক্লাসগুলো তোমরা ধারাবাহিকভাবে পেতে চাও, যে প্রত্যেকটা ভিডিও যদি তোমরা পেতে চাও অবশ্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা আগামী ভিডিওতে আবার এই অধ্যায়ের পরবর্তী টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব।